যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা যে দাবি তুলেছে বাংলাদেশের সংবিধানকে বদল করতে হবে, আর এখানেই তৈরি হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। চূড়ান্ত আপত্তি জানাচ্ছে বিএনপি। তারা বলছেন যে না, এটা করা সম্ভব নয়, মুক্তিযোদ্ধাকে সেখানে কিন্তু অসম্মান করা হবে, এমনটাই জানানো হচ্ছে বিএনপির তরফ থেকে। আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, তাহলে ছাত্র জোটের যে বিবৃতিবাজের দাবি, সেই দাবি প্রকাশ্যে আসার পর বিএনপির সঙ্গে তাদের বিরোধিতার জায়গাটা একেবারে স্পষ্ট হলো। একেবারে দেখো, বিএনপির ছাত্র জোটের তরফ থেকে যে দাবি তোলা হয়েছে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে, সেখানে একেবারে সংবিধান বাতিলের দাবি তোলা হয়েছে। যদিও বিএনপির তরফ থেকে কিন্তু এই দাবিকে সমর্থন জানানো হয়নি। তাদের বক্তব্য খুব স্পষ্ট যে যদি এই সংবিধান বাতিল করা হয় তার মানে সেটা স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলনকেও খারিজ করা এবং স্বাধীনতার অপমান করা। সংবিধানে সংশোধন সংযোজন করা যেতে পারে, কিন্তু সংবিধান বাতিলের এই যে দাবি ছাত্রদের তরফ থেকে ছাত্র জোটের মিছিলে তোলা হচ্ছে, যে মার্চ ফর ইউনিটি যে মিছিল তারা ডেকেছেন এবং মার্চ ফর ইউনিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি সঙ্গে সঙ্গে সংবিধান বাতিলের যে দাবি তারা তুলেছেন, সেই দাবিকে কিন্তু বিএনপি সমর্থন করছে না। ফলে সেখানে দাঁড়িয়ে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব। একদিকে যখন ছাত্র জোট তারা একদিকে দাবি তুলছেন এবং অন্যদিকে তখনই অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশ, সেই বিএনপি, তারা কিন্তু এই দাবিকে, অর্থাৎ সংবিধান খারিজের এই দাবিকে সমর্থন জানাচ্ছে না। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। পৃথিবীতে বলা হচ্ছে যে একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান। সেটা সংযোজন হতে পারে, সংশোধন হতে পারে। এইটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। সংবিধানের ধারাবাহিকতা থাকবে। যদি 240 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যদি ধারাবাহিকতা থাকে, সেখানে যদি কয়েকবার সংশোধন হয়, আমাদের সংবিধানও সংশোধন হবে। কিন্তু বাতিল করে দিয়ে একেবারে নতুন কিছু করতে হবে, এইটা মূল স্পিরিট, স্বাধীনতা যুদ্ধের স্পিরিট, এটার সাথে এটা সাংঘর্ষিক হয়।